Good evening everyone. Welcome to our channel Grassroots Solution. আমি মোহাম্মদ রোহিত। তো তোমরা জানো যে আমি এই চ্যানেলে তোমাদেরকে জেনারেল নলেজের পোর্শনটা পড়াই। তো রুটিন অনুযায়ী জেনারেল নলেজের যে পোর্শনটা রয়েছে তাতে আজকে আমাদের স্ট্যাটিক জিকের পোর্শনটা ক্লাস রয়েছে। তো এই রুটিনের অনুযায়ী আজকে আমাদের স্ট্যাটিক জিকের প্রথম ক্লাস এবং এটি প্রত্যেক শনিবার করে রাত 7টায় এই স্ট্যাটিক জিকের ক্লাসটা চলবে। তো স্ট্যাটিক জিকে হলো একটা বিশাল বড় ভাস্ট টপিক। কোথার থেকে প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে সেটা আমরা কেউই বলতে পারি না, কেননা স্ট্যাটিক জিকে একটা বিশাল সাগরের মতো। প্রচুর টপিক এখানে রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে। কোথা থেকে কোন প্রশ্ন আসবে আমরা বলতে পারি না। তবে কিছু কিছু এমন কমন টপিক রয়েছে যে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্সামগুলোতে বারবার করতে দেখা দিয়েছে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আজকে আমরা 3টে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো একটি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন শব্দ, দ্বিতীয় হলো বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে সেই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব, এবং তৃতীয় হলো আমাদের যে সেনাবাহিনী রয়েছে, স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশবাহিনী, সেই সেনাবাহিনীতে প্রদত্ত বিভিন্ন পুরস্কার এবং তার সাথে সাথে আমাদের নৌবাহিনীর সঙ্গে যুক্ত বিভিন্ন জাহাজের নাম। এই 4-5টা টপিক আমরা আজকের এই ভিডিওতে কভার করব, যেটা আশা করি তোমাদের এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি থাকবে, আশা করি কিছুটা উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথম আমরা যে টপিকটা করব সেটা হলো বিভিন্ন খেলাধুলোর সঙ্গে ব্যবহৃত বিভিন্ন শব্দ। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে এই ধরনের প্রশ্ন বারবার এসেছে, যে বিভিন্ন শব্দ তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। যেমন বলে দেওয়া হলো যে পাস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। তো আমরা পাস মানে আমাদের মাথায় প্রথমে চলে আসে কি, ফুটবলে নিশ্চয়ই পাস দেওয়া দুই আছে। তো সেক্ষেত্রে আমরা অপশান থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, আমরা সেখানে চোখ বন্ধ করে ফুটবল দিয়ে চলে আসি। কিন্তু এতটা সোজা না, সেই জন্য আমাদেরকে এই শব্দগুলোর সঙ্গে পরিচয় হতে হবে, যে কোন শব্দগুলোর সঙ্গে কোন, মানে যেটা আমরা ভাবছি বা শুনে আমাদের যেটা মনে হচ্ছে যেটা হতে পারে, পরীক্ষায় কিন্তু সেটাই উত্তর হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই শব্দগুলো থেকে খুব ভালোভাবে পরিচয় হতে হবে। তো আশা করছি আজকে যে আমি এই ক্লাসের মধ্যে যে সমস্ত শব্দগুলো পড়াবো, যে সমস্ত খেলাধুলোর সাথে, এর বাইরে কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা নেই আশা করছি। এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে কোনো কিছু থেকে দিতে পারে, আমরা তো আর বলতে পারি না, আমরা তোমাদেরকে 100% গ্যারেন্টি দিতে পারি না, বাট এখান থেকে পড়ানোর মাধ্যমে কিভাবে আসতে পারে সেটার একটা ধারণা দিতে পারি। তো ক্লাসটা শুরু থেকে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমরা চলে যাই সবচেয়ে জনপ্রিয় খেলা যেটা, সেটা হলো ফুটবল। ফুটবলের সাথে কোন কোন শব্দ যুক্ত রয়েছে? একটি হলো হ্যাট্রিক, মানে ফুটবলে 3টা যদি কেউ গোল করে পরপর কোনো খেলোয়াড়, তাহলে সেক্ষেত্রে হ্যাট্রিক বলা হয় এবং সেটি ফুটবল খেলার সাথে যুক্ত। সেকেন্ড হলো শর্ট কর্নার, ঠিক আছে, শর্ট কর্নার। তারপরে হলো পেনাল্টি কর্নার কি তোমরা সবাই জানো যারা যারা ফুটবল খেলো, যে একটা বক্সের ভিতরে যদি কোনো রকম কোনো ফাউল হয় সেক্ষেত্রে ডাইরেক্ট পেনাল্টি কর্নার দেওয়া হয়। তারপরে সবচেয়ে সুপরিচিত গোল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তারপরে হলো ড্রিবল। এই ড্রিবল ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। বেসিক্যালি পুলিশে এক্সামের ক্ষেত্রে কী হচ্ছে, যেগুলো কমন শব্দ সেটা না দিয়ে আনকমন যে শব্দগুলো রয়েছে সেগুলো। তো এক্ষেত্রে হ্যাট্রিক, শর্ট কর্নার, পেনাল্টি, গোল, এই সমস্ত শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তো এগুলো আসার সম্ভাবনা কম। কিন্তু এই যে ড্রিবলটা একটু, মানে যারা ফুটবল খেলে তাদের কাছে হয়তো সুপরিচিত, কিন্তু বেশিরভাগ বাচ্চাদের বা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই শব্দটি হলো অপরিচিত। তো ড্রিবল শব্দটি ফুটবলের সাথে যুক্ত, এটা আমাদের জানতে হবে। তারপরে অফসাইড, এই অফসাইড শব্দটিও কিন্তু ফুটবলের সাথে যুক্ত। আশা করি ফুটবলে এর বাইরে আর কোনো শব্দ দরকার নেই। দ্বিতীয় হলো আমাদের ভারতীয় উপমহাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় যে খেলাটি সেটা হলো ক্রিকেট। ক্রিকেটের সাথে কোন কোন খেলা শব্দ যুক্ত রয়েছে? সেটি হলো এলবিডব্লিউ কি সেটা আমরা জানি। তো এলবিডব্লিউ শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে। এরপরে স্লিপ, তারপরে হিট উইকেট, রান উইকেট, বোল্ড, এই সমস্ত শব্দ হলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে।
পরবর্তী খেলা হলো আমাদের বাস্কেটবল। এবার বাস্কেটবলের সাথেও কী রয়েছে দেখো, ড্রিবল। এবার ড্রিবল আমাদের দু জায়গায় কমন রয়েছে, ফুটবলের ক্ষেত্রেও ড্রিবল রয়েছে এবং বাস্কেটবলের ক্ষেত্রেও ড্রিবল শব্দটা রয়েছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের অপশনের দিকে ভালো নজর দিতে লাগবে। যদি প্রশ্নটি আসে যে ড্রিবল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, সেখানে অপশন থাকে যদি ফুটবল, ক্রিকেট, টেনিস এবং দাবা, তাহলে সেক্ষেত্রে ফুটবল উত্তর। এবার অপশনে যদি ফুটবল না থেকে বাস্কেটবল থাকে, সেক্ষেত্রে বাস্কেটবল উত্তর। পাস, এই পাস শব্দটিও আমরা দুবার দেখছি, ফুটবলের সাথেও রয়েছে, সরি ফুটবলের সাথে নেই, এই যেই ভুলটা বেসিক্যালি হয়, পাস, ঠিক আছে, পাসও হলো বাস্কেটবলের সাথে যুক্ত। এবার হলো রিবাউন্ড, ডাঙ্ক, এই সমস্ত শব্দ কিন্তু এই বাস্কেটবলের সাথে যুক্ত রয়েছে। এরপরে হলো লং টেনিস, যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের খুব প্রিয় একটা খেলা আশা করছি, কেননা এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়, আমরা গত বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি সেই জিনিসটা। প্রথমটা কি, ভলি, স্ম্যাশ খুব গুরুত্বপূর্ণ। এরপরে স্লাইস, ব্যাকহ্যান্ড, ড্রাইভ, এই সমস্ত শব্দগুলো কিন্তু লং টেনিসের সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। এরপরে হলো দাবা। দাবা আমরা মোটামুটি যারা খেলি সবাই জানি, দাবার সাথে কী কী যুক্ত, বিশপ, নাইট, চেকমেট, ওকে। এরপরে হলো গল্ফ। এই গল্ফ থেকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুব প্রশ্ন আসে। গল্ফের সাথে যে শব্দগুলো যুক্ত সেটি হলো টি, পুট, হোল, গ্রিন, এই চারটি শব্দ গল্ফ খেলার সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। তো এই বিভিন্ন শব্দগুলো বিভিন্ন খেলার সাথে যুক্ত রয়েছে। তোমরা এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নোট তৈরি করে নেবে এবং এক্সামের আগে সেগুলো রিভিশন দিলে আশা করছি এর মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না, ওকে। এর পরবর্তীও কিছু খেলা রয়েছে, সেটি হলো টেবিল টেনিস। টেবিল টেনিসের সাথে দুটো শব্দ রয়েছে, একটা হলো স্ম্যাশ, একটা হলো সার্ভিস। এর পরবর্তী খেলা হলো কুস্তি। কুস্তির সাথে যে দুটো শব্দ জড়িত সেটা হলো হিট এবং হাফ নেলসন। পরবর্তী খেলা পোলো। পোলো কি, পোলো খেলা তোমরা জানো প্রত্যেকে, কেউ যদি না জানো সেক্ষেত্রে গুগল করে নিও, পোলো লিখে ইমেজে তোমরা দেখতে পারবে। এরপরে পোলোতে হচ্ছে ব্যাকশট, চার্কার, ম্যালেট, এই সমস্ত শব্দগুলি হলো পোলো খেলার সাথে যুক্ত। এরপরে হলো রাগবি ফুটবল। রাগবি ফুটবলের সাথে ড্রিপ কিক এবং স্ক্রাম, এই দুটো শব্দ রাগবি খেলার সাথে যুক্ত। ক্রিকেটটা আমরা এর আগেই কভার করেছি, তাই ক্রিকেটটা আর দরকার নেই। এছাড়াও ক্রিকেটের কিছু নতুন শব্দ আছে, পয়েন্ট, ফলো অন, কভার, এগুলো সব ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো আশা করছি এই যেই খেলাগুলো আমরা পড়লাম এর বাইরে আর কোনো প্রশ্ন খেলা থেকে, এই যে খেলাগুলো রয়েছে খেলা থেকে আসার কথা না। এগুলো তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নেবে, নোট তৈরি করে নেবে, এক্সামের আগে রিভিশন দিয়ে দেবে একবার। এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে এর বাইরে কোনো প্রশ্ন আসার কথা না, ওকে। এবার আমাদের পরবর্তী টপিক সেটি হলো বিখ্যাত কিছু যন্ত্র এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন বিখ্যাত সঙ্গীত শিল্পী। এই পোর্শন থেকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামগুলোতে খুব বেশি প্রশ্ন দেয় যে কোন যন্ত্র, বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত রয়েছেন। হয়তো প্রশ্ন এভাবে দেয় যে ব্যক্তির নাম দিয়ে প্রশ্নটা দিয়ে দেয় যে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে, বা সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে কোন ব্যক্তি, চারজনের নাম। তো এক্ষেত্রে আমাদের এগুলো জানতে হবে। প্রথমটা হলো সানাই, সানাইয়ের সাথে যুক্ত হলো বিসমিল্লাহ খান। পরবর্তী বাদ্যযন্ত্র হলো সরোদ বা শারদ, ঠিক আছে। শারদের সাথে যুক্ত যে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, প্রচুর ব্যক্তি যুক্ত রয়েছে, কিন্তু যারা খুব গুরুত্বপূর্ণ তাদের নামটা এখানে রয়েছে, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, ঠিক আছে। পরবর্তী বাদ্যযন্ত্র হলো বিন বা বীণা, সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা বীণা হবে। বীণার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি তারা হলো রামানি, হরিপ্রসাদ চৌরাসিয়া। পরবর্তী বাদ্যযন্ত্র হলো সেতার। সেতারের সঙ্গে যুক্ত, সেতারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেতার থেকে প্রশ্ন আছে, যেমন রবিশঙ্কর, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নাম। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে সেটি হবে সেতার। এরপরে নিখিল বন্দ্যোপাধ্যায়।
পরবর্তী হলো হারমোনিয়াম। হারমোনিয়ামের সঙ্গে যুক্ত কোন ব্যক্তিত্ব রয়েছে? জ্ঞান প্রকাশ ঘোষ। তার পরবর্তী বাদ্যযন্ত্র হলো বেহালা। বেহালার সঙ্গে যুক্ত রয়েছে এন রাজন মিনিয়াস। ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে গিটার। গিটারের সঙ্গে যুক্ত রয়েছে বরুণ পাল, সুনীল গাঙ্গুলি। এগুলো নোট করে নেবে, নোট করে জাস্ট একবার এক্সামের আগে রিভিশন দিয়ে দেবে। ঠিক আছে। এর পরবর্তী হলো তবলা। তবলাটাও খুব একটা ইম্পর্টেন্ট। সেতার, বীণা, তবলা এই সমস্ত কিন্তু খুব, তারপর এসরাজ, এইগুলো হলো খুব গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। এটার মধ্যে ইম্পর্টেন্ট হলো আল্লাহ রাখা এবং জাকির হোসেন। জাকির হোসেন একটা খুব গুরুত্বপূর্ণ নাম, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে। এর পরবর্তী হলো বাঁশি। বাঁশিতে হলো পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া। এসরাজ। এসরাজ একটা গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। এসরাজ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রণধীর রায়। পরবর্তী বাদ্যযন্ত্র হলো পাখোয়াজ। পাখোয়াজের সঙ্গে যুক্ত রয়েছে গোপাল দাস পাল। এর পরবর্তী পিয়ানো, তার সঙ্গে যুক্ত রয়েছে আমান আলী, মিঠনমণি। এবং সর্বশেষ হলো মৃদঙ্গম, এর সঙ্গে যুক্ত রয়েছে তেভরজি রামনাথন। তো বাদ্যযন্ত্র থেকে এই সমস্ত টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত নামগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি বলে দিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তবলা, এসরাজ, বাঁশি এবং এর আগের পোর্শন থেকে হলো সানাই, বীণা, সেতার। এই ছটা খুব ইম্পর্টেন্ট। এর বাইরে বাকি যেগুলো রয়েছে সেগুলোও পড়তে লাগবে, কিন্তু এই ছটা থেকে প্রশ্ন বেশি আসে। ঠিক আছে। তো আজকে আমাদের যে 4টা টপিক ছিল তার মধ্যে 2টো টপিক আমরা কভার করলাম। প্রথমটা হলো আমাদের বিভিন্ন খেলাধুলার সঙ্গে ব্যবহৃত শব্দ। দ্বিতীয় টপিক হলো আমাদের বিখ্যাত বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তার সঙ্গে যুক্ত বিখ্যাত কিছু ব্যক্তিত্ব। ওকে, এবার আমাদের তৃতীয় যে টপিকটি রয়েছে, যেটি আমাদের এই ডিফেন্স লাইনের এক্সামগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল হোক, সাব ইন্সপেক্টর হোক, এসএসসি জিডি হোক, এসএসসি সিপিও হোক, সর্বক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে যেই পোর্শন থেকে স্ট্র্যাটেজিকের পার্টে বেশি প্রশ্ন আসে সেটা হলো এই ভারতের সেনাবাহিনীতে প্রদানকারী বিভিন্ন পদক, বীর পদক। ঠিক আছে। তো ভারতের সেনাবাহিনীতে প্রধানত বিভিন্ন ধরনের সেনাবাহিনীর বীরত্বের জন্য, আমাদের যে দেশের জন্য যারা প্রাণ দিয়ে আমাদের সেবা করছে, তাদের বীরত্বের জন্য আমাদের ভারত সরকার বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করে থাকে। তার মধ্যে যে সমস্ত পুরস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো এই 4টি টপিক। ঠিক আছে। প্রথমটা হলো পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র এবং অশোক চক্র। ঠিক আছে। এই 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম সারির পদক। তো এই পদকগুলো সম্পর্কে আমাদের জানতে লাগবে। তো প্রথমেই রয়েছে হলো পরমবীর চক্র। তো পরমবীর চক্র কি? শত্রুর বিরুদ্ধে স্থল, জল এবং আকাশ যুদ্ধে অসাধারণ বীরত্বের প্রদর্শন বা আত্মবলিদানের জন্য আমাদের সেনাবাহিনী যে কর্মরত যারা রয়েছে তাদেরকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার, মানে 1 নম্বর র্যাঙ্ক অনুযায়ী 1 নম্বর এই পরমবীর চক্র। ঠিক আছে। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো মহাবীর চক্র। শত্রুর বিরুদ্ধে জল, স্থল বা আকাশ যুদ্ধে অসাধারণ সাহস প্রদর্শন বা আত্মবলিদানের ক্ষেত্রে সেনাবাহিনীর যে কর্মরত যারা রয়েছে তাদেরকে দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হলো এই মহাবীর চক্র। ঠিক আছে। তৃতীয় হলো বীর চক্র। বীর চক্র কি? বীর চক্র হলো এটি সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পুরস্কার, থার্ড র্যাঙ্ক অনুযায়ী। প্রথম যদি করি, ফার্স্ট পরমবীর চক্র, সেকেন্ড মহাবীর চক্র এবং তৃতীয় হলো বীর চক্র। ঠিক আছে। জল, স্থল বা আকাশ যুদ্ধে উল্লেখযোগ্য সাহস প্রদর্শন বা আত্মবলিদানের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকার 1998 সাল থেকে সেনাবাহিনীর জন্য আরও 2টি বীরত্বের পুরস্কার ঘোষণা করেছেন। মানে এই 3টি ছাড়াও সেনাবাহিনী কি করেছে, 1998 এই 1998 সালে আরও
2টি বীরত্বের পুরস্কারের কথা ঘোষণা করেছে। ঠিক আছে, এগুলি কি? প্রথমটা হলো উত্তম পুরস্কার, উত্তম যুদ্ধ সেবা পদক, যার পুরো নাম, এখানে টাইপিং করা খুব চাপ, উত্তম যুদ্ধ সেবা পদক। ঠিক আছে, এটি হলো প্রথমটা, লিখে নাও। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আমাদের সেরা পদক, সেরা পদক। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো পার্টটা। আমাদের ভারতের সেনাবাহিনীকে প্রধানত প্রথম যদি আমরা অর্ডার অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী সাজাই, সর্বোচ্চ প্রথম পদে রয়েছে হলো পরমবীর চক্র, দ্বিতীয় সর্বোচ্চ হলো মহাবীর চক্র এবং তৃতীয় সর্বোচ্চ হলো বীর চক্র। এবং এই 3টি পদক ছাড়াও কেন্দ্রীয় সরকার 1998 সালে আরও 2টি পদক ঘোষণা করে। প্রথমটি হলো উত্তম যুদ্ধ সেবা পদক আর দ্বিতীয়টি হলো সেরা পদক। ঠিক আছে, এবং এই 5টি ছাড়াও আরেকটা যেই চক্র রয়েছে, যেই পুরস্কার রয়েছে, সেটা হলো অশোক চক্র। ঠিক আছে, অশোক চক্র কি? জলস্থল বা আকাশের উল্লেখযোগ্য বীরত্ব এবং আত্মত্যাগের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এই অশোক চক্রকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অশোক চক্র, দ্বিতীয়টি হলো কীর্তি চক্র এবং তৃতীয়টি হলো শৌর্য চক্র। ঠিক আছে, মানে অশোক চক্রকে যদি আমি র্যাঙ্ক অনুযায়ী সাজাই, সেক্ষেত্রে তাহলে প্রথমে হলো র্যাঙ্ক অনুযায়ী, সেক্ষেত্রে হলো 1 মিনিট, সেক্ষেত্রে প্রথমটি হলো অশোক চক্র, দ্বিতীয়টি হলো কীর্তি চক্র এবং তৃতীয়টি হলো আমাদের শৌর্য চক্র। ঠিক আছে, তো এই পুরস্কারগুলো আমাদের কেন্দ্রীয় সরকার ভারতের যে সেনাবাহিনীতে যারা রয়েছে, জল, স্থল এবং আকাশ, এই 3টি বাহিনীকেই প্রদান করে থাকে তাদের বীরত্বের এবং আত্মবলিদানের উপর ডিপেন্ড করে। ওকে, তো আজকে আমাদের, তোমাকে আগেই বলেছিলাম তোমাদের যে 4টা টপিক আমরা পড়াবো। প্রথম টপিকটা হলো খেলাধুলার সাথে যুক্ত বিভিন্ন শব্দ, দ্বিতীয় টপিকটি হলো বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, তৃতীয় টপিকটি হলো ভারতের সেনাবাহিনীর জন্য প্রদত্ত বিভিন্ন পুরস্কার। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন আছে যে পরমবীর চক্রর সঙ্গে যুক্ত যে ভারতের নৌবাহিনী বা ভারতের সেনাবাহিনীকে প্রদান করা হয় এমন একটি পদকের নাম লেখো, সেখানে 3-4টি পুরস্কারের নাম দেওয়া থাকলো, সেক্ষেত্রে এই নামগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে।